দেখো হয়ে গেছে সবার। সবাই বন্ধ করে দেবো, নোট বন্ধ করে দেবো। আর নোট খোলার কোনো দরকার নেই। নোট বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, বলো। কে সাতটাই বলতে পারবে? সাতটা কে বলতে পারবে? এই লাস্ট মিনিট প্রিপারেশন বন্ধ করতে বলে দিয়েছি মানে বন্ধ, তাই তো? বিহারে কতকগুলো শিলালেখ, ছোট ছোট শিলালেখ কতকগুলো পাওয়া গেছিল? ঠিকই। রামপুর বা লৌরিয়া নন্দনগড়, লৌরিয়া আরাম। কৌশাম্বী থেকে একটা শিলালেখ প্রয়াগরাজে আনা হয়েছিল, কে এনেছিল? আকবর। তোপরা শিলালেখ কোথায় অবস্থিত? ওটাকে কে হরিয়ানা থেকে নিয়ে এসেছিল? কোথায় নিয়ে আসছিল? শুক্লকবারে, তাই তো? ছোট ছোট সাতটা শিলালেখের মধ্যে কোন শিলালেখে ময়ূর চিত্রের ছবি পাওয়া যায়, ময়ূরের চিত্র পাওয়া যায়? লৌরীয় নন্দনগড়, তাই তো? কোন শিলালেখে অশোক তার নাম লিখেছিল আমি মগধ সম্রাট অশোক দেবনাম প্রিয়দর্শী? অশোক কোন শিলালেখে লিখেছিল আমি মগধ সম্রাট অশোক দেবনাম প্রিয়দর্শী? কোন শিলালেখে? রাজস্থানের ভোবরু, তাই তো? আগের দিন সাতটা বলে দিয়েছি, তাই তো? আচ্ছা, আর কি ছিল? কোন শিলালেখে অশোক তার নাম অশোক বলে লিখেছিল? কোন কোন শিলালেখে? হ্যাঁ, মাতৃ, দুর্জরা, উদয়গোলান, নেটুর। নেটুর কোথায় অবস্থিত? নেটুর শিলালেখ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। উদয়গোলান আর মাতৃ কর্ণাটক। গুর্জরা মধ্যপ্রদেশ। এইটুকু করে পড়াচ্ছি, সাতটা ছোট শিলালেখ পড়াইছি আগের দিন। এত অশোকের অশোক শিলালেখ লেখা শিখেছিল কার কাছ থেকে? অশোক তার শিলালেখ লেখা শিখেছিল কার কাছ থেকে? অশোক তার শিলালেখ লেখা শিখেছিল কার কাছ থেকে? ডেরিয়াস প্রথম। কার কাছ থেকে শিখেছিল? ডেরিয়াস প্রথম, তাই তো? অশোক তার কোন শিলালেখে তার সব থেকে প্রিয় স্ত্রী কারুবাগির কথা উল্লেখ করেছে? কৌশাম্বী, তাই তো? মোটামুটি পড়াশোনা করেছি তাহলে, নাকি? চলো। এবারে আমরা পড়বো কি, অশোকের বড় বড় 13টা শিলালেখ, 14টা শিলালেখ। 14টা শিলালেখ পাই টু পাই পড়তে হবে। যেমন ভাবে আমি বোর্ডে লিখে দিচ্ছি 1 থেকে 14, যেমন ভাবে নোটে লিখে আছে 1 থেকে 14, এখানে কোনো শিলালেখ আমি 1 মনে রাখলাম, তারপরে 6 মনে রাখলাম, তারপরে 5 মনে রাখলাম হবে না। 1 থেকে 14 ওইভাবেই সিরিয়াল আছে, এক্সামে ওইভাবেই পড়বে। এক্সামে পড়বে ষষ্ঠ শিলালেখ কি ছিল, ষষ্ঠ শিলালেখ বলতে ওই 6 নম্বরে যেটা আছে সেটাই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না। বোঝা গেছে তো? 1 থেকে 14 পর্যন্ত সব যেভাবে বলছি সেভাবে মনে রাখতে। অশোকের বড় বড় কতগুলো শিলালেখ? বড় বড় 14টা শিলালেখ, তাই তো? এগুলোর সম্বন্ধে আমরা পড়বো। 1 নম্বর শিলালেখে কি ছিল? হ্যাঁ, 1 নম্বরে পশু হত্যা করা যাবে না, পশু হত্যা বন্ধের কথা বলা হয়েছিল, তাই তো? কারণ কি, অশোক তার কিসের পরে, তার তোমার হচ্ছে 8ম বছর পরে, অশোক সিংহাসনে বসার 8 বছর পরে কি হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আর কলিঙ্গ যুদ্ধে পশু হত্যা বন্ধ করে দিয়েছিল। কলিঙ্গ যুদ্ধে কি করেছিল? প্রচুর পরিমাণ হত্যা করেছিল, তারপরে কি করেছিল? যুদ্ধ ছেড়ে দিয়েছিল। তো যুদ্ধ ছেড়ে দেওয়ার জন্য অশোক কি করেছিল? পশু হত্যা বন্ধ করে দিয়েছিল। প্রথম শিলালেখে কি আছে? পশু হত্যা বন্ধ। প্রথম শিলালেখে
পশু হত্যা বন্ধ। পশু হত্যা বন্ধ করেছে, পশুরা অসুস্থ হয়ে পড়বে, তাই তো? তার জন্য কি করেছিল? পশু চিকিৎসা। দ্বিতীয়টা কি বলেছিল? পশু চিকিৎসা করতে হবে। আর কি বলেছিল? আর কিছু দক্ষিণ ভারতের কি বলেছিল? দক্ষিণ ভারতের রাজ্য সম্বন্ধে বলা ছিল, তাই তো? দক্ষিণ ভারতের রাজ্য সম্বন্ধে বলা ছিল। কোন কোন রাজ্য? চের, পাণ্ডব, সতীয় পুত্র, একেই বলা হয় কেরল পুত্র। একেই কি বলা হয়? কেরল পুত্র। আর একটা বিদেশের কথা বলা ছিল, কি? শ্রীলঙ্কা। বিদেশের কথা বলা ছিল শ্রীলঙ্কা, তখন শ্রীলঙ্কার নাম কি ছিল? সিংহল, তাই তো? তাম্রপল। আর কোন কথার উল্লেখ নেই? চোলের উল্লেখ নেই। চোলের উল্লেখ নেই। তো উল্লেখ করতে তো সবগুলোই করবে, পরীক্ষায় কোশ্চেন করে। অশোকের দ্বিতীয় শিলালেখে কোন রাজবংশের উল্লেখ নেই? চোল রাজবংশের উল্লেখ নেই। বোঝা গেছে না যায়নি? আর সমস্ত রাজবংশের উল্লেখ ছিল। আর সমস্ত রাজবংশের উল্লেখ ছিল তো। চেরের ছিল, পান্ডের ছিল, সূর্যপুত্র বা কেরল ছিল, তাম্রপল্লী ছিল। কার নেই? চোল। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে? এরপরে 2 নম্বর বোঝা গেছে। 3 নম্বর ছিল, 3 নম্বর শিলালেখে ছিল কি? 3 নম্বর শিলালেখে তিনজনের কথা উল্লেখ ছিল, রাজু, যুক্তক আর প্রাদেশিক। রাজু, যুক্তক আর কি? প্রাদেশিক। এদের কাজ ছিল, এরা প্রতি সব জায়গায় ঘুরবে। অশোকের যে রাজত্ব ছিল পুরো রাজত্বে ঘুরবে। ঘোরার পরে 5 বছর অন্তর অন্তর কি করবে? কাকে রিপোর্ট দেবে? অশোককে রিপোর্ট দিবে যে রাজ্যে কি কি চলছে। সব থেকে বড় পদ ছিল কার? রাজুকে। আর অশোক 13 নম্বর শিলালেখে, 13 নম্বর শিলালেখ কলিঙ্গ শিলালেখ, কলিঙ্গতে লিখেছিল। সেখানে 13 নম্বর শিলালেখে কলিঙ্গের কথা বলেনি। কার কথা বলেছিল? এই রাজুকের কথা বলেছিল। বলেছিল যে আমি একজনকে নিয়োগ করে রেখেছি। যেমন জন্মের পরে কি হয়? জন্মের পরে দেখবে তোমরা, এখন তো ওই সিস্টেম নেই। এখন তো নার্স থাকে, তাই তো? নার্স মেনটেন করে। আগেকার দিনে তো হসপিটাল ছিল না। আগেকার দিনে একজন ছেলে মেয়ে দেখাশোনার জন্য একজন দায়ী মা, তাই তো? আর মা কি হতো? মা নিশ্চিন্তে থাকতো। অশোক বলেছিল যেমন একজন শিশু জন্ম হওয়ার পরে তার মা তার সন্তানকে তার দাইমার কাছে রেখে দিয়ে কি হয়ে যায়? নিশ্চিন্ত হয়ে যায়। সেরকম আমি একজনকে নিযুক্ত করে রেখেছি। তার নাম কি? রাজু। এই রাজু পুরো দেশ ঘুরে ঘুরে, পুরো আমার রাজ্য ঘুরে ঘুরে আমাকে রিপোর্ট দিবে কোথায় কি হচ্ছে। যদি তুমি ভালো কাজ করো তার জন্য তোমাকে কি দেবে? পুরস্কার দেবে, আমার মতোই আশীর্বাদ। আর যদি খারাপ কাজ করো তাহলে কি হবে? তাহলে সে তোমাকে শাস্তিও দিতে পারে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে তো? এটা ত্রয়োদশ অনুচ্ছেদ। এই যে রাজু, যুক্তক আর কে? প্রাদেশিক, 3টে পদের আলোচনা রয়েছে। 3টে পদের আলোচনা কোনটা রয়েছে? প্রথমে কি রয়েছে? দ্বিতীয় পশু চিকিৎসার 3টে বংশ আর একটা বিদেশ। 3টে কি কি? চের, পাণ্ডব, কেরলের কথা বলতে কেরল পুত্র বা সতীয় পুত্র, আর কি? বিদেশ হচ্ছে তাম্রপল্লী। কার আলোচনা নেই? চলে। 3 নম্বরে 3টে পদ। 3 নম্বরে কি রয়েছে? মনে থাকবে তো? 3 নম্বরে 3টে পদ। 1 নম্বরে পশু হত্যা করবে। আরে পশু যদি হত্যাই করবে চিকিৎসা করার টেন্ডেন্সি থাকবে। 1 নম্বর গেছে, পশু হত্যা বন্ধ করলে তবেই তো চিকিৎসা করবে। তো মনে হচ্ছে পশু হত্যা করবে, আর এখন তো, তাই তো? আমাদের রাজ্যে বড় বড় পশুদেরকে হত্যা করার পরে কেউ কেউ আবার বলে মানুষ মানুষকে খুন করছে না, তাই তো? মানুষের বেলা দয়া মায়া লেগে যায়, কিন্তু অন্য ক্ষেত্রে দয়া মায়া লাগে না। এটা যখন আমি বলে দেবো তখন আমি হয়ে যায় কি, এই খারাপ লাগে। কোনো দয়া মায়া না। আরে দয়া মায়া দেখাতে হলে একটা পিঁপড়ের উপরে যা দয়া মায়া দেখানো উচিত, একটা মানুষের উপরে দেখানো উচিত। হ্যাঁ, ছোট প্রাণীর প্রাণ নষ্ট করলে আমরা অতটা বেশি কি হয় না, ভাবুক হয়ে যায়। ছোট জিনিসের প্রাণ যদি হত্যা করে দেওয়া হয় তাহলে আমরা কি অতটা ভাবুক হয়ে যাই। কিন্তু বড় জিনিসের প্রাণ হত্যা করলে কি হচ্ছে, ভাবুক হয়ে পড়ি। মানুষ যেহেতু, তার সঙ্গে ইমোশনাল টাচ রয়েছে, এই জন্য কি যায়, ভাবুক হয়ে যায়। তো একটা মানুষের মধ্যে ইমোশনাল টাচ আছে। বড় বলতে কি, হাসি, বড় প্রাণী তো, কবজি দুলিয়ে, তাই তো? তার আরো বড় প্রাণী রয়েছে, হরিণ ফরিণ সমস্ত কিছু রয়েছে। তারাও তো বড় বড় প্রাণী, তাদের সঙ্গে তো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকা উচিত। হুম। সেখানে গেছে, সেখানে মারছি তখন কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেও খুনি,
তুমিও খুন। মানুষ খুন করে অপরাধী, সে পশু খুন করে আমন্ত্রিত। এটুকুই যা পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য নেই, দুজনেই সেম অপরাধী। তাই তো? আমরা মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসে, মানুষকে হত্যা করাটা বলা হয় কি পাপ, পাপ লেগে যায়, এই তো খুনি, তুমি কি, তাই তো? আমরা পশু হত্যার সাথে সাথে পশু হত্যা বন্ধ করাটা খুব জরুরি, খুব জরুরি। আর সাথে সাথে কি আছে দেখবে, রাস্তায় এই বহুত কুকুর বিড়াল ঘোরাঘুরি করে। এখন দিল্লিতে ওদের প্রোটেস্ট চলছে না, কুকুর নিয়ে প্রোটেস্ট চলছে। হ্যাঁ, হুম, কুকুরের জন্য একটা আশ্রয় করে দেওয়া উচিত, যে সেখানে কুকুর থাকবে, একটা প্রপার আশ্রয় করে দেওয়া উচিত, তাই তো? একটা মানুষের দুটো রূপ দেখতে হবে। যাকে বাড়িতে বসেছে, যে কুকুরটাকে বাড়িতে বসে তাকে সারাদিন চান করে ঘুরিয়ে খাওয়াচ্ছে, আর ওই ব্যক্তিটাই রাস্তায় বেরোলে রাস্তার কুকুরকে ঢিল মারছে। তো দেখেছিস, বহু দেখেছিস, এদিকে কুকুর নিয়ে ঘুরছে, এদিকে কুকুর নিয়ে ঘুরছে, ডগ লাভার, আবার লিখে রাখা আই এম এ ডগ লাভার, থাকে না? আর এদিকে রাস্তায় কি করছে, রাস্তার কুকুরকে মারছে, তাই তো? এই হচ্ছে ডগ লাভার। এইসব জিনিস খুব খারাপ জিনিস, বোঝা গেছিল? রাজু যুক্তকার কি প্রাদেশিক, 3 নম্বরে কি আছে, তিনটে অধিকারী কথা বা তিনটে পদের কথা বলা হয়েছে। তাহলে 3 নম্বর মনে রাখবি করে, তিনটে পদ, 3 নম্বরে তিনটে পদ। প্রথমে পশু হত্যা, দ্বিতীয় পশু চিকিৎসা, তৃতীয় তিনটে পদ। কি কি? রাজু যুক্ত, 2 নম্বরে 4টে জায়গা, 2 স্কোয়ার 4, তাই তো? 4টে জায়গা, 3টে ভারতের, দক্ষিণ ভারতের, একটা শ্রীলঙ্কা, তাই তো? চের, চের, পাণ্ডব, সতীয় পুত্র, একেই আমরা কি বলি, চেরল পুত্র, তাম্রপর্ণী দেশ, তাই তো? এটার নাম কি? শ্রীলঙ্কা। ক্লিয়ার হয়েছে? 3 নম্বরে তিনটে পদের কথা বলা হয়েছে। 3 নম্বরে কি বলেছে? তিনটে পদের কথা রয়েছে। 4 নম্বর রয়েছে ভেরি ঘোষকে ধম্ম ঘোষে পরিণত, ভেরি ঘোষকে ধম্ম ঘোষে পরিণত, ভেরি ঘোষকে কি ধম্ম ঘোষে পরিণত। অশোক যখন অষ্টম বছরে, তার সিংহাসনে বসার অষ্টম বছরে যুদ্ধ করেছিল কলিঙ্গতে, তারপরে যুদ্ধ ছেড়ে দিয়েছিল কলিঙ্গ যুদ্ধতে, তাই তো? কলিঙ্গ যুদ্ধের পরে যুদ্ধ ছেড়ে দিয়েছিল। তো এই সময় অশোক বলেছিল ভেরি ঘোষ বন্ধ, ভেরি ঘোষ কথার অর্থ হচ্ছে যুদ্ধ নীতি, ভেরি ঘোষ কথার অর্থ কি, যুদ্ধ নীতি। বলছে আর যুদ্ধ করবো না, যুদ্ধ নীতির পরিবর্তন করে ধর্ম ঘোষ বলতে ধর্মনীতি, ঠিক আছে? কিসের নীতি? ধর্মনীতি গ্রহণ করেছিল। আর এই অশোকই প্রথম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ হয়েছে। তারপরে কি হয়েছে, অশোক বলেছে আর যুদ্ধ করবো না, যুদ্ধ বন্ধ করে কি করেছিল, ধর্ম গ্রহণ করেছিল। বলো, অশোককে বৌদ্ধ ধর্মে গ্রহণ করানোর জন্য কে নিয়ে গেছিল? আর ভাইপো নেগ্রো। কে অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? হ্যাঁ, উপগুপ্ত। অশোককে কে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? উপগুপ্ত। তারপরে অশোক বলছে ভেরি ঘোষ যারা যুদ্ধ নীতি আছে সেই নীতি পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, ধর্মনীতি। এটা ধম্ম, কথাটা কি, ধম্ম। ধম্ম আর ধর্মের মধ্যে পার্থক্য। ধম্ম বলতে মানসিক, মানবিক বিচারধারার মাধ্যমে তোরা যেটাকে বলে এই অমানবিক নয়, মানবিক চিন্তাধারা বাড়ানো। অর্থাৎ কোনো ব্যক্তি, পশু যে দেখতে পেয়েছিস পশু চিকিৎসা করার কথা বলেছে, পশু হত্যা করার কথা, পশুকে পর্যন্ত হত্যা করতে কি করেছে, বারণ করেছে, মানুষ তো দূর কথা। বলছে আমার রাজ্যে কোনো পশু হত্যা হবে না, আমার রাজ্যে যে জায়গায় দেখে নেবো যে পশু হত্যা হচ্ছে, তাহলে সেই জায়গায় আমি কি করবো, রাজুক যুক্ত আছে তারা শাস্তি দেবে, পশু হত্যা পর্যন্ত করা যাবে না। মানবিক বিচারধারা ছিল। মহিলাদের প্রতি তার কি ছিল, মহিলাদের প্রতি সম্মান, প্রচুর পরিমাণে সম্মান করতেন, তাই তো? তোদেরকেও সম্মান করা হয়, তোরা বুঝতে পারিস, তোরা বলিস সাপ শুধু আমাদেরকে খারাপ, আমাদেরকে শুধু ই করে, তোর কিভাবে তৈরি করা হচ্ছে তোরা এখনো বুঝতে পারছিস। বছর যখন শেষ হবে, তারপরে সমাজের সঙ্গে যখন মিশবি, তখন আমার কথাগুলো মনে করবি যে স্যার এগুলো বলেছিলেন, ঠিক বলেছেন, আমাদেরকে এইভাবে চলাটা উচিত। তোরা আজ যেটা ভাবছিস ছেলে মেয়ের সমান সমান, কোনো ছেলেই চায় না কোনো মেয়ে তার সমতুল্য হয়ে যায়। তো
কি করে তোদেরকে বলা হয়, কারণ এতটা পরিমাণে তোদেরকে ই করে দেবো, বলে 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 এমন ভাবে তৈরি করছি, তো স্যারের কাছে শুনে চলে আসছি, আর এগুলো কি নতুন হয়েছে, স্যার এর থেকে বেশি বলি, তোরা গায়ে লাগে না, তখন তোরা তৈরি হবি, নাহলে তোদের এখন কেউ কিছু বলে দেবে। আমাকে বলে দিচ্ছে তোরা হুঙ্কার ঝাড়ু ঘরে যাবি, কোথাও কেউ কিছু তোদের টন্টিং ফন্টিং করে দিলে তোরা হুঙ্কার ঝাড়ু কোথায়, ঘরে যাবি, আমাকে বলিস কি দরকার। রিয়াকশন যদি করতে হয়, যেখানে দেখানো সেখানে রিয়াকশন দেখানো, অন্য কোথাও ফালতু জায়গায় দেখে কোনো লাভ নেই। ফালতু জায়গায় কোনো কিছু দেখে তুই নিজেকে কি প্রমাণ করতে যাবি? বাড়িতে বলছি আমার মেয়ে খুব খুব সংগ্রামী মেয়ে, বাইরে গেলে চুপচাপ, লাভ কি হলো? যে জায়গায় দরকার সে জায়গায় দেখো, ওইখানে করেছে দু চারজন, তোর দু চারজন পাঁচজন একসঙ্গে থাকুক, একটা ছেলেকে ধরবি, এমন মার মারবি, মান সম্মান আর শেয়ার কোথাও বেরোতে পারে মেয়ের হাতে মার খেয়ে। কারণ ছেলেরা তোদেরকে সবসময় কি বলবে, এ মেয়ের হাতে মার খেয়ে। সমতুল্য সেখানেও ভাবে না, ভালো করে ডিপলি যদি ভাবনা চিন্তা করতে হচ্ছে কি, তোদেরও দোষ আছে। তোরা বলছি ছেলে মেয়ে সমান সমান, ছেলে মেয়ে সমান সমান যদি লেডিজ ফার্স্ট কেন? এদিকে বলছি ছেলে মেয়ে সমান সমান, সেদিকে বলছি লেডিজ ফার্স্ট, মহিলারা আগে স্থান পাবে। তো মহিলাদের দুজন করে মহিলারা দাঁড়িয়ে থাকবে, মহিলাদের অনেক কাজ, তো কাজ ছেলেদেরও থাকে, ছেলেরাও বেকার নয়, ছেলেদেরও কাজ থাকে, তাই তো? তার মানে সমান সমান বলছি, আর এদিকে কি বলছি, লেডিজ ফার্স্ট। কোনো মহিলা বাসে উঠলে দিবি, এই কদিন আগে আমি কোথাও একটা গেছিলাম, একজন মহিলার এজ হার্ডলি 32 কি 33 হবে, যেটুকু আমি আন্দাজ করতে পারছি 30 থেকে 32 এরকম। বাসে যাচ্ছি, আমি বসে আছি সিটে, আমাকে বলছে একটু উঠবেন, আমি বসছি, আমি তার দিকে কোনো তাকালাম, দেখলাম মানে কেন, আমি কি পয়সা দিইনি সিটে? বলছে না আমার একটু অসুবিধা আছে, আমি একটু বসবো। আবার ভালো করে দেখলাম অসুবিধা আছে, বসবো, দিয়ে বলছে আপনি উঠুন না, একজন মহিলা দাঁড়িয়ে আছে সামনে আমাদের। নর্মালি যদি বলতো যে আমার সত্যি অসুস্থ আছে, মহিলা তো অসুস্থ থাকতেই পারে, কিন্তু অসুস্থতা আছে বলে উঠলো, কিন্তু রিজিটে পড়ে গেলে কাউকে ছাড়বে। বলছে একজন মহিলা দাঁড়িয়ে আছে, দেখছো? তো মহিলা হয়েছে তো কি হয়েছে, মহিলা হয়েছে তো কি হয়েছে, মহিলা দাঁড়িয়ে আছে আপনি বসে, মানে কি তুই মহিলা বলে তোকে সিট সিট ছেড়ে দিতে হবে? প্রবলেম হয়েছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, উঠে যাওয়া আমার কর্তব্য। যদি সত্যিকারে বলবো ছেলেরও প্রবলেম হলে উঠতে হবে আমাকে, সে 30 বছর হোক, 32 বছরের ছেলে হোক, 28 বছর হোক, তারও যদি প্রবলেম হয় উঠতে হবে, উঠে যেয়ে তাকে সিটটা দেওয়াটা উচিত। তুই তাহলে মহিলা বলে সিট নিবি, এই জায়গায় তুই মহিলার, তুই মহিলাকে আগে থেকে গিয়ে ইমোশনে সিট নিবি, সেই জায়গাটা তো দিতে পারি না। আর কথার কোশ্চেনটা এটা বুঝতে পারছো তো কোথায় আছে, মহিলা বলে কেন নিবি তুই? আমার অসুবিধা হচ্ছে আমি বলবো, এটুকুই যাই, আমি একটা মহিলা দাঁড়িয়ে আছি, আপনি বসে, মহিলা হয়েছে কি সিট ছাড়ি নেবে, আমার উপর রিজিটে আমি যদি পড়ে যাই একবার, আমি বারবার বলছি আমাকে ভালো ভেবে কিছু বলো, ভালো করে কিছু বলো, আমি বারবার একটা জিনিস তোদেরকে বলছি, বারবার কি করবি, যদি কেউ তোর দিকে হাত বাড়ায় তুই তার দিকে নিজের জীবন পর্যন্ত দিবি, বোঝা গেছে তো? আর একবার যদি মুখ ফিরে যায় ওই রাস্তায় যাবি না। আমার বন্ধু একজন ছিল, পড়তো, দুজন একসঙ্গে পড়তো, একসঙ্গে প্রিপারেশন নিতাম, তার সঙ্গে কোনো ক্রমে কোনো, আমার যদি দোষ থাকে কোথাও, আমি তার কাছে মাথা নত করতে লজ্জা পাই, সে যেই যতই ছোট হোক, মাথা নত করতে কিসের লজ্জা? দোষ আমার আছে, আমি দোষ করি, আমি তো কিছুই করিনি, তো বলেছিলাম গল্প, কিছুই আমি করিনি। ওই তখন ইয়াস ঝড় না কি একটা হয়েছিল না, 2020-22-21-এর দিকে ইয়াস ঝড় হয়েছিল। কিছু একটা নিয়ে সমস্যা হয়েছে, এমনকি আমি যেসব কোর্সে ভর্তি হয়েছিলাম 1.5 লাখ টাকা দিয়ে আমি তোমাদের শুধু ট্রেনিং করে এসে পুরো ডিটেলস নোট তাকে প্রোভাইড করে দিয়েছি। আমি আমি কি করতে জানি না, তার কাছে সব থাকতে হবে, এরকম ভাবে হেল্প করেছি। সে এসে বলছে কি কিছু একটা কারণের জন্য, অত ডিপে বলছি না, শর্টে বলে দিচ্ছি, কিছু একটা কারণের জন্য ইয়ে হয়ে, যেখানে দোষ ছিল না, আমার একটুও দোষ ছিল না,
কেউ বলেছিল আমার রুম থেকে কোনো বই নিয়ে গেছিল, যেমন বন্ধু বান্ধবের মধ্যে এর কি হয়, তাকে কিছু একটা বলে দিচ্ছে, আমার পাশেই ছিল তো। তারপরে তার কাছে গেছি, সে আমাকে সঙ্গে সঙ্গে বই ফেরত দিতে, মাথা গরম ওইখানে হয়ে গেছে। বন্ধু বান্ধবের মধ্যে হতেই পারে, স্বাভাবিক তো। আবার কি এমন বন্ধু ছিল সব থেকে ক্লোজ, সব থেকে আমার ক্লোজ ছিল, এমন কিছু জানতো না সে আমার, আমি তার এমন কিছু জানতাম না, এরকম কন্ডিশন। তারপরে সে ঝামেলা ফামেলা করে বই ফই ফেরত দিয়ে চলে আসে, তারপর থেকে তার সঙ্গে যা কথা বলা বন্ধ করেছে, আজ পর্যন্ত বলেছে। বিয়ে, এই কয়েকদিন আগে বিয়ে হয়ে গেছে, বিয়ে বাড়িতে এসেছিলি, যা আমার হয়ে গেছে আমার ভুলে গেছে। একবার যখন মুখ খুলে নিয়েছি, দ্বিতীয়বার ওই রাস্তায়। বারবার তোমাদের বলছি, নিজের অ্যাটিটিউড এমনটা রাখো যেন দুর্বাঘাত না হয়ে যায়, কেউ মারিয়ে চলে যেতে পারে। আবার এতটাই সমুদ্রের জলের মতো এতটাই নোনা হয়ে যাও যাতে না তোমাকে গিলতে না, নর্মাল থাকে। তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিটিউড নির্ভর করবে তোমার সামনে যে দাঁড়িয়েছে ব্যক্তি তার ব্যবহারের উপর, নাকি তোমার ব্যবহারের উপর নির্ভর করবে। তোমার সামনে যে কথা বলছে সেই ব্যক্তির উপর তোমার ব্যবহার যেন নির্ভর করে। তোমরা কি করো? বন্ধু ভাই দুবার বলে দিচ্ছি, যে যেরকম তার সঙ্গে সেরকম কথা বলে। ক্লিয়ার হয়েছে তো? লাইফ কিভাবে চলতে হবে বোঝা গেছে তো? লাইফ এমনি চলা যায় না, একটা এথিক্স থাকা দরকার লাইফ চালানোর জন্য। বিনা এথিক্সে লাইফ চালিয়ে নিচ্ছে তোমরা, বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার তো? হ্যাঁ, অশোকের সেরকম এথিক্স ছিল। কি ছিল? ভেরি ঘোষকে ধর্ম ঘোষে বলে বলছে এরপরে যদি কোনো কিছু হয় তাহলে কি করে দেবো, এরপরে যেখানেই প্রশ্ন করতে হবে সেখানে হচ্ছে রাজীব চলে যাবে। ভেরি ঘোষকে কোথায় পরিণত করেছে? ভেরি ঘোষ মানে কি? ভেরি ঘোষকে কিসে পরিণত করেছে? ধর্ম ঘোষে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? ভেরি ঘোষকে ধর্ম ঘোষ একে কি করেছে? দুইয়ে, তিনে, তিনটে পদ কি কি? রাজু, দীপ্ত, আদেশ। চারে ভেরি ঘোষকে ধর্ম ঘোষে পরিণত করেছে। ধর্ম বলতে অশোক ধর্মের কথাটাকেই ধর্ম করে বলেছে বৃহত্তর দিক, বোঝা যাচ্ছে? ধর্ম মানে হচ্ছে মানবিকতা, আর সেটা ধীরে 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 কি হয়েছে? ধর্মতে পরিণত হয়েছে। সেই ধর্ম থেকে 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 আস্তে আস্তে আমরা এখন হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন সব কিছু হয়েছে, যে যার কালচারকে অ্যাডপ্ট করে নিচ্ছে। ধর্ম মেনলি কি? কালচার। আর কিছু কি? হুম, ধর্ম কালচার। তুমি হিন্দু ধর্মের মানে কি? তুমি হিন্দু ধর্মের কালচার অ্যাডপ্ট করেছো। হ্যাঁ, জন্মের পরে যদি বেড চেঞ্জ করে দিত, জন্মের পরে তোমার যদি বেড চেঞ্জ করে দিত কি হতো? তুমি ধরো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, কোনো বাড়িতে তোমাকে তুলে নিয়ে গিয়ে মুসলিম ধর্মের যে রয়েছে তার কাছে পৌঁছে দেওয়া, যে মুসলিম ধর্ম রয়েছে তাকে হিন্দু ধর্মের কাছে এনে দিচ্ছে। ছোট থেকে তুমি কি শিখবে? কালচারই শিখছো তো, ভগবানকে প্রণাম করা, এটা কালচার। তুমি তখন কোন কালচারে মানুষ হয়ে যাবে? ধর্ম শুধুমাত্র কালচারই, আর কিছু নয়। আমরা এত মারপিট করছি কিসের ওপর? ওই কালচারের উপর। ধর্ম মানেই হচ্ছে কালচার, আর একটুও কিছু না ধর্ম মানে। সেটাকে কেউ ঠাকুর দেবতা প্রণাম করে, কেউ আল্লাহ করে, কেউ খ্রিস্টান করে, যীশু খ্রিস্টকে প্রণাম করে, এগুলোই যায় পার্থক্য, আর কিছু না। ধর্ম মানে কি? কালচার, তাই তো? ওই বৃহত্তর দিক থেকে কি কালচার, ধীরে ধীরে সেটা হচ্ছে কি চলে আসছে, সেটা ধর্মতে পরিণত হয়েছে। বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার তো? ধর্ম ক্লিয়ার হয়েছে? এই ধর্মের জন্য অশোক ধর্মকে কি বলতো? ধর্ম। অশোক ধর্মকে কি বলতো? ধর্ম। যেহেতু ভেরি ঘোষকে কূটনীতিকে ধর্ম নিতে পরিবর্তন করছে, তার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করা দরকার যে ধর্মের কথা বলবে, যে ধর্মের কথা, মানবিকতার কথা বলবে। অশোকের ক্ষেত্রে ধর্ম মানে মানবিকতা মনে হবে, ঠিক আছে? তাহলে কার কথা বলবে? ধর্মের কথা বলবে। তাহলে ধর্মের কথা বলার জন্য একজন ব্যক্তি প্রয়োজন, সে ব্যক্তির নাম কি? বলা তো ধর্ম মহামাত্র। ধর্ম, ধর্ম কি? মহামাত্র। ধর্ম মহামাত্র মানে হচ্ছে, মহামাত্র মানে হচ্ছে ধর্মের সে হচ্ছে কি? প্রচারক, তাই তো? একজন ব্যক্তি যে হচ্ছে কি সিও অফ ধর্ম ইজ কল ধর্ম মহামাত্র। বোঝা যাচ্ছে তো? আর যে কোনো কোম্পানির সিও থাকে তো, আর ধর্ম কোম্পানির সিও কে? কি বলা হয়? ধর্ম মহামাত্র, তাই তো? ক্লিয়ার হয়েছে তো? ধর্ম কোম্পানির সিও কে? ধর্ম মহামাত্র। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 4 নম্বর কি করেছে? ভেরি ঘোষকে ধর্ম ঘোষ।
5 নম্বরে একজন লোক নিয়োগ করেছে, সেটাকে ধম্ম মহামাত্র। বোঝা গেছে তো? 5 নম্বর বোঝা গেছে? 5 নম্বরে কাকে নিয়োগ করেছে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে বলেছে জনকল্যাণের কথা। 6 নম্বরে কি বলেছে? জনকল্যাণের কথা। অর্থাৎ যদি জনকল্যাণ বলতে কি, তার রাজ্যে যত প্রজা রয়েছে সমস্ত প্রজার কল্যাণের কথা বলেছে, যে সমস্ত প্রজার কল্যাণের জন্য কোনো অধিকারী আমার সঙ্গে যখন ইচ্ছা দেখা করতে চাইলে আমি দেখা করতে প্রস্তুত। বোঝা গেছে তো? কারণ অশোক কত সহিষ্ণু হয়ে গেছিল, বুঝতে পারছিস তো? হ্যাঁ, অশোক কত সহিষ্ণু হয়ে গেছিল, বুঝতে পারছিস তো? আগে কি ছিল? শুধু যুদ্ধ করতো। এখন কি সহিষ্ণু? কারণ বলছে যে যে কোনো টাইম যদি কোনো অধিকারী আমার সঙ্গে দেখা করতে চায়, কিসের জন্য? প্রজার কল্যাণের জন্য বা জনকল্যাণের জন্য, তাহলে সবসময়ের জন্য সে আমার সঙ্গে কি করতে পারে? দেখা করতে পারে। ক্লিয়ার হয়েছে? 6 নম্বর ক্লিয়ার হয়েছে? 7 নম্বরে বলা আছে, 7 নম্বর হচ্ছে সপ্তম শিলালেখ, সব থেকে বড় শিলালেখ। সপ্তম শিলালেখ কি? সব থেকে সপ্তম শিলালেখ কি? সব থেকে বড় শিলালেখ। সব থেকে ছোট শিলালেখ রোমেন দেওয়া। সব থেকে বড় রোমেন দেওয়া কোথায় রয়েছে? নেপালের লুম্বিনীতে। বড় শিলালেখ কি? সপ্তম শিলালেখ, তাই তো? এতে বলা রয়েছে ধর্ম সহিষ্ণু হওয়ার কথা। মানুষকে কি হতে হবে? ধর্ম সহিষ্ণু হবে। এখানেই অশোক বলেছে যে এই ধর্ম প্রচার, ধর্মের প্রতি সবাইকে কি হতে হবে? সহিষ্ণু হতে হবে। মানুষে মানুষে বিভেদ 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 থাকা যাবে না। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। পশুর প্রতি হত্যা করা যাবে না। পশুকে হচ্ছে কি করতে হবে? সমান সমান চোখে দেখতে হবে পশুকে। সমস্ত ধর্মের মানুষ, যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মকে সম্মান করতে হবে। সব কত নম্বর শিলালেখে বলা আছে? 7 নম্বর। এই জন্য এমন লিখে দিচ্ছে বড় হয়নি, তাই তো? লাস্টে কি কি বলছে? মাস্টার মশাই বলুন তো, পাকা আম না কাঁচা আম? পড়িসনি তো? দেখিসনি? অঙ্ক করতে দিচ্ছে, আমের অঙ্ক। অঙ্ক এমন করছে, স্লেট থেকে বেরিয়ে দিয়ে ফ্লোর থেকে বেরিয়ে ঘর পর পেরিয়ে চলে গেছে রাস্তা পর্যন্ত। দিয়ে বলছে মাস্টার মশাই উত্তর পড়েনি কেন? না, উত্তর পড়েনি। কিসের জন্য উত্তর পড়েনি? না, অঙ্কই বলাই নেই যে অঙ্কটা আমটা পাকা আম না কাঁচা আম। সেই রকম কন্ডিশন হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে বোঝা যাচ্ছে বড় শিলালেখ সব থেকে বড় কোনটা? মানে এত কিছু লিখেছে, ধর্মের সম্বন্ধে মানবিক হতে হবে, ভ্রাতৃত্ববোধ লিখতে হবে, সমস্ত ধর্মকে সমস্ত ধর্মের প্রতি কি হতে হবে? সহিষ্ণু হতে হবে। আর অশোক যে নিজে ধর্ম সহিষ্ণু ছিল সেটারও প্রমাণ দিয়েছে। বোঝা গেছে? সপ্তম, সপ্তম পর্যন্ত বোঝা আছে? 1 নম্বরে কি ছিল? পশু হত্যা। 2-এর, 3-এ, 4-এ, 5-এ, 6-এ, 7-এ। বড় শিলালেখ মনে রাখবি না রে, এইটা মনে রাখবি, ধর্ম সহিষ্ণু। মানুষকে কি হতে বলেছিল? ধর্ম সহিষ্ণু। মানুষকে কি হতে বলেছিল? সপ্তম শিলালেখ পর্যন্ত হয়ে গেছে। ধর্ম সহিষ্ণু হতে বলেছিল সপ্তম শিলালেখ, তাই তো? 1-এ, 2-এ, 3-এ, 4-এ, থেকে 5-এ, 6-এ, জনকল্যাণ, তাই তো? 7-এ ধর্ম সহিষ্ণু, 8-এ পড়াইনি, 8-এ বলেছিলেন ধর্ম প্রচার। 7 পর্যন্ত বুঝেছি নাকি? 8-এ বলেছিল ধর্ম প্রচারের কথা। এই যে ধর্ম সহিষ্ণু হতে বলেছে, ধর্ম মহাপাত্র নিয়োগ করতে বলেছে, শুধু তো দেশের মধ্যে থাকলে হবে না, বিদেশেও যেতে হবে, তাই তো? কোথায় যেতে হবে? বিদেশেও যেতে হবে। 8-এ বলেছে ধর্ম প্রচারের কথা। ধর্ম কি করতে হবে? প্রচার করতে হবে। এই শিলালেখে বলা আছে যে অশোক অষ্টম বর্ষে কি করেছিল? যুদ্ধ নীতি পরিবর্তন করে ধর্ম নীতিতে চলে এসেছিল কলিঙ্গ যুদ্ধের পর। এবং তিনি ধর্ম প্রচারের জন্য দুটো জিনিস করবি, এক্সট্রা কিছু করতে হবে। অনেককেই পাঠিয়েছিল ধর্ম প্রচারের জন্য, 2 জন তার ছেলে এবং মেয়েকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায় ধর্ম প্রচার করতে।
কোথায় ধর্ম প্রচার করতে পাঠিয়েছিল? শ্রীলঙ্কায় ধর্ম প্রচার করতে পাঠিয়েছিল। তার মহিলা মেয়েকে হচ্ছে সংঘমিত্রা, আর ছেলের নাম কি? আগের দিনই বলে দিয়েছিলাম। আগের দিন কি তার আগের দিন পড়ানোর সময়? হুম, কে বলো, জোরে বলো। মহসিন। সংঘমিত্রা আর কে? মহেন্দ্র। সংঘমিত্রা আর মহেন্দ্র। সংঘমিত্রা আর কে? মহেন্দ্র, তাই তো। ধর্ম প্রচারের জন্য দুজনকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। কে কে? সংঘমিত্রা আর মহেন্দ্র, তার ছেলে আর মেয়ে। এই জন্য দেখবি শ্রীলঙ্কার মানুষ কি সব থেকে বেশি বৌদ্ধ ধর্মের মানুষ করতে পারে। শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম রয়েছে, তাই তো। তোর আফগানিস্তানে গেলে বৌদ্ধ ধর্ম পেয়ে যাবে, ইন্দোনেশিয়া গেলে বৌদ্ধ ধর্ম, ইন্দোনেশিয়া বলছি, মায়ানমারে গেলে বৌদ্ধ ধর্ম পেয়ে যাবে। সমস্ত জায়গায় এটা ছড়িয়েছে কে? অশোক। অশোক নিজে যেত। অশোক বলেছিল 8 বছরের মাথায় অশোক কি করেছিল? ভেরিকোজ থেকে ধর্মঘোষে পরিণত হয়েছিল। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং সমস্ত ধর্মের প্রতি কি ছিল? সহিষ্ণু ছিল। আর এই 8 বছর পরে ধর্ম সহিষ্ণু হওয়ার পরে অশোক প্রচারে গেছিল। এই সময় থেকে অশোক ধর্ম প্রচার শুরু করে দিয়েছিল। অশোক কি করেছিল? ধর্ম প্রচার শুরু করে দিয়েছিল। কিন্তু 10 বছরে কি করেছিল? 10 বছরের সময় গয়া গেছিল। 10 বছরের সময় কোথায় গেছিল? গয়া। ওদের নোটে সব শেষে একদম কারেকশন করবে, এখন কারেকশন করে কিছু না। গয়াকে গোয়া লিখে দিবা। গোয়া আর গয়া দুটো পুরো সম্পূর্ণ আলাদা জায়গা। একটা ধার্মিক স্থান, গয়া কি ধার্মিক তো, বৌদ্ধ ধর্মের ধার্মিক স্থান। আর একটা পুরো একদম এন্টারটেনমেন্ট, দুটোই আলাদা, তাই তো। গোয়া লিখে হয়েছে, ওটাকে গয়া করবে। বোঝা গেছে তো। 10 বছরের মাথায় কোথায় গেছিল? অশোক যদি গোয়া যেত, অশোক অশোক গোয়া চলে গেলে কি হয়ে যেত? ধর্ম প্রচার আর হতো না, তাই তো। হম, তখন আমরা পড়তাম আমাদের দেশে অশোকের সময় এতগুলো হচ্ছে মদ দোকান ছিল। আর 20 বছরের মাথায় গেছিল, 20 বছরের মাথায় গেছিল লুম্বিনী। 20 বছরের মাথায় কোথায় গেছিল? 20 বছরের মাথায় লুম্বিনী। 10 বছরের মাথায় কোথায় গেছিল? 20 বছরের মাথায় অশোক তার ধর্ম প্রচার শুরু করেছিল কবে থেকে? 8 বছরের পর থেকে। 10 বছরের পরে কোথায় গেছিল? গয়া। 20 বছরের পরে লুম্বিনী। ক্লিয়ার হয়েছে তো একদম। 9 নম্বর শিলালেখে কি আছে? যত ছোট ছোট উৎসব ছিল, ছোট ছোট উৎসব বন্ধ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? ছোট ছোট উৎসব বন্ধ করে দিয়েছিল, তাই তো। যত ছোট ছোট উৎসব ছিল সব কি করেছিল? বন্ধ করে দিয়েছিল, তাই তো। ছোট ছোট সমস্ত উৎসব কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। ক্লিয়ার হয়েছে না? ছোট ছোট উৎসব গুলো কি করেছিল? একই যাবো নাকি? ছোট ছোট উৎসব বলতে কি? মূর্তি পুজো, ছোট ছোট উৎসব এগুলো বন্ধ করে দিই। আমরা এখন বাঙালি ধর্মের মূর্তি পুজোয় প্রচুর পরিমাণে বিশ্বাস। যে কোনো পুজোয় আমাদের মূর্তি পুজো, তাই তো। হ্যাঁ, যে কোনো পুজোয় কি মূর্তি পুজো। যে পাথরটা একসময় যে পাথরটার উপর দিয়ে পা তুলে দিয়ে যেতাম, সেই পাথরটাকে তৈরি করে করে এত সুন্দর করে শেপ দিয়ে দিয়েছে ঠাকুরের শেপ, তার কাছেই মাথা নত, তাই তো। তাকেই 100 টাকা চড়িয়ে বলছি ভগবান এবারে পরীক্ষাটাই পাস করতে, পরের বার থেকে আর জীবনে পড়াশোনায় গাফিলতি নেই, তাই তো। ভগবানও দেখছে 100 টাকা ঘুষ। ভগবানকে ঘুষ দিস তো? আরে ভগবানকে ঘুষ দিস বলছি ভগবান এবারে পরীক্ষাটায় পাস করতে হবে। ওই যে হলুদটাকে দেখতাম, ওকে আর দেখবো নি, ওকে এবারে বোনের চোখে দেখবো, তাই তো। ভগবানও বলছে কি অবস্থা। কেউ কেউ আছে বলছে 100 টাকা দিয়ে বলছে ভগবান এটা রাখো, এর পরের বার আরো বেশি দিব যদি পাস করে দেবো এই বারটায়। উপর থেকে দেখছে তো সবকিছু, বলছে বাপ রে বাপ, এটা ওয়ান টাইপ অফ ঘুষ, বুঝ তো। হ্যাঁ, যাকে কি কেউ দেয় ফল হিসাবে, কেউ ভগবানকে যে বলছে ভগবান তুমি ভালো আছো, বলছে ভগবান আমার খোঁজ করুন। এদিকে বলছি তো ভগবান সে নিজেকে ভালোবাসতে পারেন, তাহলে তো ভগবান আছে কি? আর এদিকে ভগবানকে ঘুষ। আরে দক্ষিণে ইকুয়াল টু ঘুষ। 11 থেকে শুরু হয়, তাই তো। 11 থেকে যত পর্যন্ত পড়তে পারে। আবার কি ঠাকুর মশাই আবার সেই ভগবান ওই টাকাটা নেওয়ার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছে, তিনি যেটা ব্রাহ্মণ হিসাবে পরিচিত আমাদের সমাজে, তাই তো।
11 টাকা। আবার কি, তার মানে বুঝতে পারছো, ভগবান যাকে পাঠিয়েছে ব্রাহ্মণ হিসাবে, সেও আবার ঘুষলে কেমন হবে? 11 আর হবে নি, 101 লাগবে, 1000 লাগবে, তাই তো? কারণ ভগবান বলে পাঠিয়েছে যে 1000 দিতে হবে, তবে তোর কাজ করবে। যে রাজ্যে ভগবানকে ঘুষ দিয়ে আমরা কাজ করানোর চেষ্টা করি, সে রাজ্যে ঘুষ একদম শেষ হয়ে যাবে, বা যে দেশে আমরা ভগবানকে ঘুষ দিয়ে কি করি কাজ করানোর চেষ্টা করি, সে রাজ্য সে দেশে ঘুষ দিন কোনো জিনিস হয়ে যাবে। নেতাকে শুধু দোষ নেই, নেতারা ঘুষ, তাই তো? আর তুই ভাব তুই তাকে ঘুষ দিচ্ছিস, ভগবানকেও পর্যন্ত ঘুষ দিচ্ছিস, ছাড়ুন না। আর নেতারা কি করছে? নেতারা নিবেনি, নেতাদের ওইসবে কোনো দোষ নেই। আর কত খাটে জানো তোদের জন্য, ভাবতে পারবি? বিহারে কালকেই না পরশু দিন আমি দেখছিলাম, বিহারে একজন জন সুরাজ পার্টি বলে একটা পার্টি রয়েছে, ওর হেড হচ্ছে প্রশান্ত কিশোর। বলছে প্রতিটা বুথে 100 কোটি টাকা করে বিলানো হয়। যদি 100 কোটি টাকা করে বিলানো হয়, ভোটে জয়লাভ করার পরে ওই টাকাটা কি ছেড়ে দিবে? তোর জনকল্যাণ হবে? টাকা তুলবে তো। সেই ওই যে 100 কোটি টাকা খরচ করছে, তুই কোথাও ইনভেস্ট করো কিসের জন্য? তুই কারো প্রতি, কাউকে কি টাইম ইনভেস্ট করছিস কারো প্রতি? তার থেকে কি ভালো কিছু আসার জন্য, যে এর সঙ্গে আমি থাকবো, এর প্রতি টাইম ইনভেস্ট করছি। পড়ছু কেন? পড়ে টাইম ইনভেস্ট করছি কেন এখানে পড়া থেকে? চাকরি পাওয়ার জন্য। যে কোনো জিনিসের, আর নেতারা টাকা ইনভেস্ট করছে কেন? আজকে 100 কোটি দিচ্ছে, ওই জায়গা থেকে 5000 কোটি টাকা income করছে। আর তোরা বলছিস নেতারা খারাপ। আর তুই যে বিক্রি হয়েছে 500 টাকায়, সেটা তো তুই বলুন আমি খারাপ। গামছা কানে দিয়ে সকালবেলা চলে গেছি, চা দোকানে দিয়ে বলছি এই নেতারা, এই নেতা যেন মেরে নিচ্ছে। 500 টাকার জন্য তুই ভোট দিচ্ছি অন্য জায়গায়, নিজের সমস্ত কিছু বেঁচে দিয়ে। তোর বলার কোনো অধিকার নেই নেতারা টাকা মারছে, কারো কোনো বলার অধিকার নেই। তোকে একবার মাংস খাবি দিবে বলে সেখানে বসে আছু, দিয়ে ভোট দিয়ে দিচ্ছু, তো নিজের ভোট দেওয়ার সময় নির্বাচন করতে পারছি না, কে কাজ করবে কে কাজ করবে না, দিয়ে বলছি নেতারা খারাপ, এ নেতা কাজ করে। আরে কাজ করবি কেন? তুই তো নির্বাচন করে আনছিস, তোর মতো কেউ না কেউ সবাই তো নির্বাচন করে আনছে। তাহলে আমাদের উচিত, আরে বিহারে সায়েন্টিস্ট হেরে গেছে, টিচার হেরে গেছে, টিচার হেরে গেছে, জিতছে কে জানো তো? মৈথিলি ঠাকুর, সব থেকে কনিষ্ঠতম এমএলএ, মৈথিলি ঠাকুর। আর আমাদের এখানে তো দেখতে হবে না, আমাদের আমাদের এখানে যারা হচ্ছে রুমালকে কাপড় কাপড় হিসেবে ব্যবহার করে, তারা হচ্ছে আমাদের এখান থেকে এমপি হয়ে গেছে। তারা এমপি হয়ে গেছে তো। ওর থেকে ছেলেদের রুমাল বড় হয়, তারা কাপড় পরে। তারা কি হয়েছে? এমপি এমএলএ হয়ে গেছে। তো সে রাজ্যের উন্নতি হবে তুই ভাবছিস? আর পাঠিয়েছে কারা? আমাদের মতো কেউ নাকি নুসরত হাত মিলিয়ে দিচ্ছে, ও হাত কেটে ল্যামিনেশন করে রেখে দিব। দেব হাত মিলিয়ে দিচ্ছে, ও হাত আর কাউকে দিব। দেখা যাবে ডান হাতে কোনো সময় মিলিয়ে দিচ্ছে, ডান হাতে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, যে হাতে বাম হাতে খাওয়া শুরু করে দিচ্ছে। দিয়ে ভাত মিলিয়েছি যাতে ডান হাতে মাথা খারাপ নেই, দরকার কেটে ল্যামিনেশন করে রেখে দেবো, বাম হাতেই খাওয়া দাওয়া করবো, তাই তো? সে রাজ্যের আর উন্নতি তুই কি রে করে দেখতে পাবি? সে রাজ্যের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। বোঝা গেছে না? যায়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে ছোট ছোট উৎসব সমস্ত কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল। ছোট ছোট উৎসব বন্ধ করে দিয়েছিল। দশে বলা ছিল, দশে কি ছিল বলো, দশে কি ছিল বলো? ধর্মের মহত্ব বোঝানো। সমস্ত কিছুর পরে কি বোঝাবে? ধর্মের মহত্ব বোঝানো, যে এটা কেন আমরা মানবিক হব, এই সমস্ত কথাগুলো কেন আমরা পশু হত্যা করা বন্ধ করবো, সমস্ত কিছু কথা বলা ছিল কোথায়? 10 নম্বরে, যে ধর্মের মহত্ব বোঝানো হয়েছে। দশে কি ছিল? ধর্মের মহত্ব। 11ই ছিল ব্রাহ্মণদের উপর অত্যাচার করতে মানা করেছে। তাদের উপর, ব্রাহ্মণদের উপর অত্যাচার করতে মানা করেছে, ব্রাহ্মণদের উপর অত্যাচারে মানা করেছে, তাই তো? ওই যে 1 নম্বরে কি ছিল? হ্যাঁ, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে ভেরিগোস থেকে ধর্ম, 5-এ ধর্ম, 6-এ, 7-এ
8 9 10 ধর্মের মহত্ব। 11 ভালো করে দেখ। একে বলেছিল কি? একে বলেছিল পশু হত্যা বন্ধ। পশু হত্যা বন্ধ হলে 3 তিনটে পদ, 4 যুদ্ধ, যুদ্ধ থেকে ধর্মতে, এবারে সব আসবে ধর্মতে। 5 ওর জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে ধর্ম মহাত্ম, তাই তো। 6 জনকল্যাণ, ধর্ম তাকেই বলে যারা জনকল্যাণকর হয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই তো। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আগে বলা হতো, তাই তো। এখন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। জীব কথার অর্থ হচ্ছে লোভ, বুঝা গেছে তো। বকে ভ করে দিয়েছে, আর কিছু না, এটাই তো। তারপর কি? তারপরে জনকল্যাণ করার কথা বলছে। জনকল্যাণ হলে কি হবে? তাতে কি হবে? ধর্ম সহিষ্ণু হবে। তাতে কি হবে? আরে তুই জনকল্যাণ করা হলে কি হবে? তুই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে থাকবি, ধর্ম সহিষ্ণু হবি সাথে। ধর্ম সহিষ্ণু হলে আটে কি হবি? হ্যাঁ, ধর্মের প্রচার করবি। তুই নিজে ধর্ম সহিষ্ণু নয়, তুই সবাইকে মেনে নিয়ে চলতে পারবি, তুই ধর্মের প্রচার কি করবি? তুই বলবি সবাই সবাই একসঙ্গে ভালো করে চলবে, এদিকে তুই খুন খারাপি 14টা মার্ডার করে বসে, 14টা মার্ডার করে বলছি এই সবাই ধর্ম সহিষ্ণু হবে, তোর কথা কেউ মানবে? হুম, তোর কথা কেউ মানবে? সেম জিনিস এখানে। তাহলে কি হতে হবে? ধর্ম সহিষ্ণু হতে হবে কোথায়? সাথে। আটে কি হতো? তার ধর্ম সহিষ্ণু হলে তুই ধর্ম প্রচার করবি। 9 উৎসব, তাহলে এখানে বলি ছোট ছোট উৎসব যেগুলো আছে সেগুলো সব বন্ধ করো। ধর্মের কথা বলতে গেছি, যে বলছি যে ছোট ছোট উৎসব বন্ধ করো, সব বৃহত্তর ভাবনা চিন্তা ভালো। অশোক সবসময় ধর্ম কথা এইটা পারবে বলেছিল, যে বৃহত্তর উদ্দেশ্যে বলেছিল, তার জন্য ছোট ছোট জিনিস কিছু ছিল না, তাই তো। তোরা জীবনের ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করতে থাকিস। তোদের জীবনের লক্ষ্য যদি বৃহত্তর হয়, ছোট জিনিস ওগুলোকে না তোরা যদি ছেড়ে দিয়ে যেতে পারিস, তাহলে বৃহত্তর জীবনে কখনোই পৌঁছাতে পারবি না। জীবনে বহু ছোট ছোট জিনিস আছে, বহুত জিনিস আছে, সেগুলোকে ভেবে নিয়ে কাছে রেখে তো চিন্তাধারা ডেভেলপ করতে হবে, বড় ভাবনা চিন্তা রাখতে হবে। সবসময় ভাবনা চিন্তা বড় হবে, ছোট থেকে শুরু হবে, কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যদি করে থাকে, তোরা দেখবি। আমাকে ও বলে দিচ্ছে এরকম, ভাবতে আছে খারাপ, আমাকে বললো কেন? তুই 100% মানুষের কাছে কখনোই ভালো হতে পারবি না। 100% মানুষের কাছে ভালো হতে পারবি না। যদি 100% মানুষের কাছে ভালো হতে পারবি, তাহলে আমাদের পৃথিবীতে হিন্দু ধর্মের 33 কোটি দেবতা থাকতো। ওর দেবতা আলাদা, তার দেবতা আলাদা, এর দেবতা আলাদা, সবার দেবতা আলাদা আলাদা। তুই যে দেবতাকে পছন্দ করিস, দেবতা তো ভালো তো। আমরা কাকে সব থেকে ভালো বলি? দেবতাই ভালো, তাই তো। হ্যাঁ, আমরা কি বলি? সবার কাছে সে পছন্দের হয়। আমার কালী পছন্দ, আমার শিব পছন্দ, আমার শিব কালী দুটোই পছন্দ, তাই তো। মেয়েদের বেশি কালী পছন্দ, কারণ কি? তোদের বেশি কালী পছন্দ হয়নি? 80 থেকে 90% মেয়ে বেশি কালী ঠাকুরের ভক্ত হয়, কালীর পছন্দ। হ্যাঁ, আমরা একমাত্র ওই যে হচ্ছে শিবের পেটে পাতলে। কেন পছন্দ কালী, এবারে বুঝতে পারছি তো। আর ছেলেদের সব থেকে বেশি পছন্দ কি? রাম। হম, ছেলেদের সব থেকে বেশি পছন্দ রাম, তাই তো। রামের মতো ছেলেদের সবাই ভালো, তাই তো, এই জন্য রামকে পছন্দ। হ্যাঁ, রামকে পছন্দ তো, না কৃষ্ণ? তা কৃষ্ণকে পছন্দ, রামকে, কৃষ্ণকে পছন্দ। হ্যাঁ, গোপীও, তাই তো। কৃষ্ণকে পছন্দ ছেলে, সব থেকে বেশি পছন্দ কাকে? কৃষ্ণ। ছেলেরা বেশি দেখবে কৃষ্ণকে, মেয়েরাও পছন্দ করে, না বলছি না, একদম কৃষ্ণ। কিন্তু কে প্রথমে থাকবে? কালী, তাই তো। কারণ বাকিটা তোরা জানো, সবাই বড় হয়েছে। তাহলে কি হয়েছে? ধর্মের মহত্ব বুঝেছে, ছোট ছোট উৎসব বন্ধ করেছে। তারপর কি হয়েছে? কেন ছোট ছোট উৎসব বন্ধ করেছে এটা তো বোঝাতে হবে মানুষকে, তাই তো। সে যে বৃহত্তর চিন্তা ভাবনা মাথার মধ্যে রেখেছে, সেটা বোঝানোর জন্য কি করেছে? ধর্মের মহত্ব বুঝি, তাই তো। এরপর বলেছে ধর্মের মহত্ব বোঝাতে গিয়ে দেখছি কিছু মানুষ কিছু অত্যাচারিত হচ্ছে, তো যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে অত্যাচার করতে মানা করেছে, কি? ব্রাহ্মণদের প্রতি
অত্যাচার করতে কি বলেছে? মানা করেছে। ক্লিয়ার হয়েছে তো? ব্রাহ্মণের প্রতি অত্যাচার করতে কি বলেছে? মানা করেছে। এরপরে কি করেছে? এরপর একটা জিনিস মনে রাখবে, ভারতে বলেছে স্ত্রী মহামাত্র নিয়োগ করেছে। ভারতে কি করেছে? স্ত্রী মহামাত্র নিয়োগ করেছে। কি নিয়োগ করেছে? স্ত্রী মহামাত্র। স্ত্রীদের কল্যাণের জন্য, অর্থাৎ মহিলাদের কল্যাণের জন্য একজন আধিকারিক নিয়োগ করে রাখা হয়েছে, যার নাম হচ্ছে কি? স্ত্রী মহামাত্র। কাকে নিয়োগ করে দেবে? স্ত্রী মহামাত্র। তার মানে এর থেকে বোঝা যায় অশোক কি ছিল? মহিলাদের প্রতি কি ছিল? আনুগত্য ছিল, তাই তো? অশোক ধর্ম মহামাত্র নিয়োগ করছে, এর দ্বারা কি বোঝা যায়? অশোক ধর্মের প্রতি সহিষ্ণু ছিল, অশোক মহিলাদের প্রতি সহিষ্ণু ছিল, তাই তো? সমস্ত মহিলাদের সম্মান করে চলতো। এটার দ্বারাই তো বোঝা যায় যে মহিলাদের যাতে না কোনো রকম অসুবিধা হয়, তার জন্য একজন ব্যক্তি নিয়োগ করে দিচ্ছে যে এই দেখবে যে মহিলাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধা হয়, এই যে অধিকারীগুলো নিয়োগ করা রয়েছে, এরা কি করেছে? যে কোনো সময় অশোকের সঙ্গে দেখা করতে যেতে পারতো। যে কোনো সময় কি করতে পারতো? অশোকের সঙ্গে দেখা করতে যেত, যে এখানে এই প্রবলেম হচ্ছে। কারণ সবাই তো এসে আর রাজার কাছে মিলতে পারবে না। সবার জন্য এক একটা করে কি করেছিল? পোস্ট নিয়োগ করেছিল। সেই পোস্ট সবাই গিয়ে কি করেছিল? উপরে গিয়ে কি করেছিল? সবাই অশোকের সঙ্গে দেখা করতো। অশোক হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। আর নিচে সমস্ত কোম্পানিতে যারা কর্মচারী আছে, তারা সবাই সিইওর সঙ্গে দেখা করতে যেতে পারবে। সিইও দুদিনে পাগলা হয়ে গেছে, দেখবি রাস্তা রাস্তা দিচ্ছে, তাই তো? তার জন্য কি প্রতিটা কোম্পানিতে একজন একজন করে কি নিয়োগ করা আছে? এক্সিকিউটিভ অফিসার। তার নিচে কি নিয়োগ করা আছে? টিম লিডার, তাই তো? তার নিচে কি আছে? টিম লিডার নয়, এইচআর। এইচআর এর নিচে টিম লিডার। কর্মচারীর প্রবলেম হলে কাকে বলবে? টিম লিডারকে। টিম লিডার কাকে বলবে? এইচআর কে। এইচআর কাকে বলবে? ইও কে। ইও কাকে বলবে? সিও কে, তাই তো? সিও কে। বোঝা যাচ্ছে তো? সেরকম অশোকও ভাগ করে দিয়েছিল। সমস্ত প্রসেস ইতিহাস থেকেই এসেছে। বোঝা যাচ্ছে তো? অশোক কি করেছে? ভাগ করে দিয়েছিল। এরকম একটা পার্ট ছিল যেটার নাম হচ্ছে স্ত্রী মহামাত্র। তো মহিলাদের কি করতো? হ্যাঁ, মহিলাদের সুন্দরভাবে পরিচর্যা করতো, মানে পরিচর্যা করতো, মহিলাদের দেখাশোনা করতো, যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার রাজ্যে, অশোকের রাজ্যে মহিলাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখাশোনা করার জন্য কে ছিল? স্ত্রী মহামাত্র। ক্লিয়ার হয়েছে? এরপরে দুটো ছিল 13 নম্বর, 13 আর 14। 13 নম্বর শিলালেখে কলিঙ্গের কথা বলা আছে। 13 নম্বর শিলালেখে কার কথা বলা ছিল? কলিঙ্গের কথা বলা ছিল। কিন্তু 13 নম্বর শিলালেখে কোন যুদ্ধের কথা বলা ছিল? কলিঙ্গ যুদ্ধের কথা বলা ছিল। পরীক্ষায় পড়বে কত নম্বর শিলালেখে কলিঙ্গ যুদ্ধের কথা বলা ছিল? অপশনে দেওয়া থাকবে ত্রয়োদশ শিলালেখ। অপশনে কি দেওয়া থাকবে? ত্রয়োদশ। ত্রয়োদশ মানে কি? তোদেরকে আবার 13 নম্বর শিলালেখ করেছি। স্যার পড়াইছে 13 নম্বর শিলালেখ, ত্রয়োদশ আছে, এটা তার মানে অ্যান্সার। আর আছে এরকম একটা জায়গায় একটা অপশন ছিল, পড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজ কি কাজে ব্যবহৃত হয়? কলকাতা বন্দরের নব্যতা ভাগ, তাই তো? অপশনে ওটা না দিয়ে দিয়েছে হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি। পড়ানোর সময় বারবার বলছে হুগলি নদীর জলকে আটকে রেখে একসঙ্গে ছাড়া হয়, যখন জলের স্পিড থাকে তখন কি হয়? সমস্ত কিছু বয়ে নিয়ে চলে আসে, তাই নব্যতা হ্রাস। ওটাই বলছে। আপনি তো পড়াইছেন কলকাতা বন্দরের নব্যতা, বুঝতে পারছি তো? একটু ব্রেন একটুও খাটায়, যে নব্যতা হ্রাসটা কি করে? জলপ্রবাহ বাড়লে, তাই তো? তারপরে বলা ছিল মাল্টিপারপাস করে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, রোড তৈরি হচ্ছে, রোড রোড যাতায়াতের জন্য রাস্তা আছে। অপশন বিতে ছিল জলবিদ্যুৎ, মেরে দিয়েছিল জলবিদ্যুৎ। আপনি বলেছেন জলবিদ্যুৎ তৈরি, প্রধান কারণ কি এটা? সেটা তো অ্যান্সার করতে হবে। জলবিদ্যুৎ ছিল, সমস্ত কিছু ছিল, প্রধান কারণ কোনটা সেটা তো মারতে হবে। কত করেছু? 90। কত পাবি? 30 রেজাল্ট, তাই তো? বোঝা গেছে তো? 13 নম্বর ছিল কি ছিল? কলিঙ্গ যুদ্ধ। এখানে কলিঙ্গ যুদ্ধের সময় বলা হয়েছিল যে অশোক অশোক 8 বছর পরে কি হয়েছিল? কলিঙ্গ অভিযান করেছিল। কলিঙ্গ অভিযানের পরে সে যুদ্ধ নীতি সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছিল। আর এই সময় একজন ব্যক্তি নিয়োগ করেছিল যার নাম হচ্ছে রাজু। তাকে রেখে অশোক কি বলেছিল? অশোক যেমন দাইমা রেখে দিয়ে নিশ্চিন্ন হয়ে যায়, তার মা সন্তানের দাইমার কাছে রেখে দিয়ে নিশ্চিন্ন হয়ে যায়, সেরকম আমি রাজুকে রেখে দিয়ে নিশ্চিন্ন হয়ে গেছি। যদি ভালো কাজ করো রাজু তোমাকে কি করবে? পুরস্কার করবে। আর যদি খারাপ কাজ করো রাজু তোমাকে কি করবে? হ্যাঁ, শাস্তিও দিতে পারে। ক্লিয়ার হয়েছে না হয়নি? 13 নম্বর। 14 নম্বরে বলেছিল, 14 নম্বর একদম ভালো কথা বলেছে। 14 নম্বরে বলেছিল, বলছে আমি যত কাজ করেছি সমস্ত কাজ আমার
এই 14টা শিলালেখে বর্ণিত করতে বলেছি, কিন্তু এই 14টা শিলালেখে যদি এর থেকেও এর বাইরেও আমি অনেক কাজ করেছি যা 14টা শিলালেখে বর্ণিত নেই, অর্থাৎ 14টা শিলালেখে লেখা নেই। অর্থাৎ বলছি আমি এত কাজ করে ফেলেছি এই 14টা শিলালেখে ধরেনি, আরো বহুত কাজ করে ফেলেছি। হ্যাঁ, অন্য কোনো আরো কি অনেক কাজ করে ফেলেছি যে এখানে বর্ণিত নেই। তো যদি কোনো কাজ বা যদি কোনো কিছু বা যদি কোনো লেখা ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলের জন্য আমি কোনোভাবেই দায়ী নই। কি বলেছে? আমি কোনোভাবেই দায়ী নই, যে লিখেছে সেই দায়ী, তাই তো? যে লিখেছে কি সেই দায়ী, আমি কোনোভাবেই দায়ী নই। আমার তার মানে কি, আমার লেখা তোরা পড়তে পারোনি যেটা, সেটা আমি দায়ী নই। তোরা পড়তে পারোনি, তোরা দায়ী। বোঝা গেছে তো? অশোকের 14 নম্বর শিলালেখ, অশোকের 14 নম্বর শিলালেখ বোঝা গেছে? অশোক কি বলেছিল? যে আমি অনেক কিছু কাজ করেছি, যে কাজগুলোর মধ্যে এই হয়তো 14টা শিলালেখে বর্ণিত করা সম্ভব হয়ে ওঠেনি। এই কাজের মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে বা লেখার যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে যিনি লিখেছেন তিনি দায়ী, আমি কোনোভাবেই দায়ী নই। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই 14টা শিলালেখ নেক্সট দিন সবাইকে আমি পাই টু পাই সবাইকে এক এক করে ধরবো। বোঝা গেছে তো? যার 14টা শিলালেখের যেখানে যেখানে আটকাবে ইনটু 10, আজকে এই পর্যন্ত থাকি দিয়ে কিন্তু কত 10 মাথায় রাখবো।